তোলে স্বপ্ন দেখে মন, এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা। সারা বেলা সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায়, ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা। থমকে যায় সময় ঘরে, জানি শুধু তুমি ফিরবে বাড়ি। কাটে রাত কাটে দিন, নতুন রঙে মন রঙিন, ভালোবাসার অনিমেষ হাত ছানিতে, স্বপ্নে বিভোর ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি। ঠিক বলেছিস, এবার কিন্তু আর ছাড়া যাবে না, যেভাবেই হোক বিয়েটা করাই দেয়া লাগবে। হ্যাঁ বু, আমি আসলে আসতে দাও। তো সেই মেয়েকে বিয়ে করলো না কেন? মনে হয় সেটা ওয়ান সাইডেড লাভ ছিল। এবার মনে হয় বিয়েটা দিয়েই ছাড়বে আম্মা। ছেসরা একটা ছেলেকে সারাক্ষণ পিছিয়ে 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 ঘুরাস, এইটা ছাড়া তোর কোনো কাজ নাই? হ্যাঁ শোন, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমার পেছনে একটা ছেলে ঘুরে না, আমার পেছনে অনেক ছেলে ঘুরে, ঠিক আছে? আর ওরা আমাকে পছন্দ করে, আমার দোষ কি? আচ্ছা, আমার ছেলের বিয়ের ব্যবস্থা তুমি করবে না? আরে তুমি তো জানো যে আমি কোনো কিছু কারোর উপর চাপিয়ে দিতে চাই না। আম্মা দেখেন, মামা এসে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে, তোর আসতে পেতে কষ্ট হয়নি তো ভাই? সে কবে থেকে করছে দুলাভাই, একবার গ্রামে আসেন, গ্রামের আলো বাতাস খেয়ে একটা মুক্ত ফ্রেশ হয়ে ঢাকায় যান। তা তো আপনি আর গেলেন না। হ্যাঁ, এইবার ভাবতেছি আমি গ্রামে যাবই। এবার তো দুলাভাই আপনার গ্রামে যাওয়াই লাগবে। কেন? আমি তো সাম্য বাবাজির গ্রামে বিয়ে ঠিকঠাক করেই ফেলাইছি। মামা, এটা স্পেশাল মাংস আপনার জন্য, আমি রান্না করেছি। বাবা, ওই মেয়েটা লক্ষ্মী আছে, আল্লাহ তারা ভালো করুক। দে মা দে। বাবু তাহলে ডিমটা তোলো। কেন, ডিম খা? না গরম লাগবে না। ও আচ্ছা, ঠিক আছে, না খালি থাক। দাদা করতেছিলাম দুলাভাই, হ্যাঁ, কি যেন বলতেছিলাম? আশেপাশের গ্রাম থেকে আমি সবগুলো মেয়ে বেছে 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 শ্যাম্য বাবাজির জন্য কয়েকটা মেয়ের ছবি আর বায়োডাটাটা সব নিয়ে চলে আসছি। কার জন্য মামা? বড় ভাইয়ের জন্য? হ্যাঁ, তোর বড় ভাইয়া তো শহরে গ্রাম মেয়ে পাওয়া যাচ্ছে না, তাই গ্রামটা আমি ঠিকঠাক করে ফেলাইছি। ঠিক বলেছেন মামা। এই তোর এই মামা কোনোদিন বেঠিক কথা বলেছে? বাবু কদিন ওইসে বেশি কথা করা লাগবে না, তুই খা, কে নে। চাচা আপনাকে একটু দিই। একটু ঘুমাচ্ছো? বয়স হয়েছে তো, তাই যেখানে রাত সেখানে কাজ মনে করতে ঘুমায় পড়ি। কফি খাওয়া ভালো লাগছে মামা। কি রে মা, তোর চোখের নিচে কালি দেখা যাচ্ছে কেন? না মামা, আসলে আমার না রাতে ঘুম হয় না, ওই সকালবেলা এই জন্য একটু দেরি করে ঘুমাই, মানে অনেক বেলা পর্যন্ত ঘুমাই। কি করবো বলো, ঘুমাতে তো হবে। এটা মোটেই ঠিক না। জোয়ান মেয়ে, তোর চোখের নিচে কালি পড়ে যাচ্ছে। কাজ করি মা, ওই সকালবেলা যখন বাথরুমে যাবি না, গালের মধ্যে এরকম করে পানি নিবি, নিয়ে এবার সারা মুখী পানি ছিটক থাকবে। তাহলে কি হবে? ডাক চলে যাবে না। কি বলো মামা এসব? আরে এটা কি আমি কইছি? এটা একটা সাধু বাবা আছে না টেলিভিশনে, তার মেলা ভক্ত, সে লোক করেছে। তাহলে কি কাজ হবে মামা? হ্যাঁ মা, দিয়ে দেখ। আমি তো তোর মুখে চুনকালি মাখতে করছি না, দিয়ে দেখ, ভালো হলেই হতে পারে। আচ্ছা ঠিক আছে, কিন্তু সেটা কখন মাখবো, মানে কখন করব? সকালবেলা ঘুম থেকে ওঠার পর নাকি অন্য যে কোনো সময় করলেও হবে? এই দেখ, সেটা তো মনে নেই মা। তাছাড়া বাদ দে, তুই ওই ইয়ে কর, ওই যে আমাকে গ্রামে পাওয়া যায় না ঘিত্তকুমারী, ওটা টাউনি কয় অ্যালোভেরা, ওই রাত্রিবেলা এক টুকরো কেটে ভিতরতে জেলটা নিয়ে মাথায় টাথায় মুখি টুকি দিয়ে রাখবি,
ঘুমটাও ভালো হবে না আর চামড়াগুলো টান টান থাকবে না। ওইটাই করিস তোমার। অন্য সময় করলে যদি আবার কোনো মুখে সমস্যা হয় মামা? ও দরকার নেই, তুই ওই অ্যালোভেরাই দিস কেনে। আচ্ছা ঠিক আছে মামা, তুমি এই নাও কফিটা খাও। এই মামা ওঠো। তুমি কখন আসলা? ওরে আমার পাগলি মাথা। আমাদের বলো নাই কেন কখন আসছো? আমি হয়েছে কি, আসিস তো নাইট করছে, আমি যখন আসিস তখন তোরা ঘুমাচ্ছিস, ওই জন্য কারো ডাকিনি, এসে শুয়ে পড়েছি। ভাইয়া এই তো, আচ্ছা শোন, তোর ক্লাস আছে নাকি? কলেজ যাবি না? আমি কলেজ যাবো কেন মামা? আমি এখন ইউনিভার্সিটিতে পড়ি, তুমি খালি ভুলেই যাও। ওই হইলো তো, ওই মানে বড় কলেজ আর ছোট কলেজ। আমার ছোট কলেজ মনে রাখতে সুবিধা, তুই বড় কলেজে পড়েছি। এই সে কই নবাবজাদা নসরুল্লাহ খান, ও সকাল আহমেদ। সকাল ভাই সে তো ঘুমের রাজা, ওকে এখন উঠবে নাকি? ও তো লেট রাইজ। আরে মামা তুমি কত বড় হয়ে গেছিস? আমি জানি না তুমি আসছো। হ্যাঁ তুমি জানবা কিভাবে? তোমাকে তো জানাতে হয়, এসএমএস করতে হয়, অ্যাপ্লিকেশন করতে হয়, তারপর তুমি কি জানো? এই যে আমার দেখেছো, সকাল সকাল কিন্তু আমার সাথে শুরু করে দিয়েছে, সারাক্ষণ আমার পিছনে লেগে থাকে। তার মানে বিষয়টা হচ্ছে এরকম, সকাল সকাল সকালের সাথে লেগে যাচ্ছিস। হ্যাঁ আমার কি ঠেকা তোমার সাথে লাগার? আমি কি তোমার কি ইয়ে নাকি, অ্যাসিস্ট্যান্ট নাকি তোমাকে সবকিছু খবর দিয়ে বেড়াবো? আমি কি তোকে এই মুহূর্তে কিছু বলতে বলেছি? শুরু করেছিস কেন আমার সামনে বলতো? হ্যাঁ এই আমি আবার কি শুরু করলাম? আমি ওকে just ও কি শুরু করলো? আরে মামা বলো না, আদর পেপে মাথায় উঠে বসেছে জানো, ঠিকই পেয়ে তো। গেছে অনেক। আমি মাথায় উঠেছি, তুমি কি পা ধরে বসে আছো? হ্যাঁ তুমি কি পা ধরে? মনে করো তুমি? হ্যাঁ? হ্যাঁ ঝগড়া বন্ধ রেফারি। ছোটবেলার মতো আমি ঘোড়া হবো, তারপর হ্যাঁ চলো বাবা। এখন তো পেয়েছিস মামাকে, পাবি আরো ভালো করে আমাকে। তোরা আর বড় হবি না, না রে, ছোটবেলাকার মতো রয়েছিস। এই ভাইয়া কই? ভাইয়াকে তো রুমে দেখলাম। দেখলাম না মানে? হ্যাঁ ভাই আবার পালাইছে নাকি? এই সর্বনাশ করেছে। এই দাঁড়ান, আমি দেখিনি। ঠিক নাই, মাথা ঠিক নাই। ও নিয়ে আমি কি করে যাচ্ছি? ঠিক আছে। আপনারা রিক্সা চালান তাই তো? সবাই নিশ্চয়ই বিবাহিত। আচ্ছা আপনারা বাচ্চা কাচ্চা আছে তো? আপনার কয় ছেলে? 2 ছেলে। আপনার? 2 ছেলে 2 মেয়ে, মাশাআল্লাহ। স্কুলে যায়? না স্কুলে যায় না। কেন স্কুলে যায় না কেন? স্কুলে পড়ায় না, যে আমাদের সমস্যা, পারিবারিক সমস্যা, আমরা ঠিক রকম কাজকর্ম করতে পারি না, ঠিক রকম খোরাক জোগাতে পারি না, এই জন্য আমরা কাজে কামে লাগাই দিই। আরে এটা কোনো কথা নাকি? স্কুলে যাবে না কেন? লেখাপড়া শিখবে না? আর্থিক সঙ্গতি বা অসঙ্গতি তো মানুষের থাকতেই পারে, তো সেটার জন্য স্কুলে যাবে না? শুনেন, আপনারা যে রিক্সা চালান বা আপনি সিএনজি চালান, মালিকরে ভাড়া জমা বুঝাই দেওয়ার সময় অনেক ধরনের ঝামেলা করে না মালিকরা? হ্যাঁ আপনি যদি লেখাপড়াটা জানতেন, হিসাব নিকাশ ঠিকঠাক মতো পারতেন, তাহলে কি আপনারা ঠকাইতে পারতো? মালিক পারতো? আপনি বলেন পারতো? আপনার বাচ্চা যদি স্কুলে যায় তাহলে সে লেখাপড়া শিখবো, নিজের পায়ে দাঁড়াইবো, বড় হয়ে আপনি এখন রিক্সা চালান। আপনি নিশ্চয়ই চান না যে আপনার ছেলে মেয়ে ওরাও রিক্সা চালাক, তারা আরো ভালো থাকবে, এটা আপনি চান না? কি আপনি চান না? তাহলে ও যখন লেখাপড়া শিখবো, অঙ্ক জানবো, তখন তো টাকা পয়সা ভালোভাবে ইয়া করতে পারবো। আমরা রিক্সা চালাই, এই কারণে আমাদের আর্থিক দুর্বল, আমরা বাচ্চা কাচ্চাকে স্কুলে পাঠাইতে পারি না। আমাদের পারিবারিক সমস্যার জন্য আমরা রোদে বয়ে রিক্সা চালাই, কাজকাম করি, এই জন্য আমরা স্কুলে পাঠাইতে পারি না। আরে আর্থিক অসঙ্গতি তো মানুষের থাকতেই পারে, কিন্তু সরকার এখন যে নিয়ম করে দিছে, প্রাথমিক শিক্ষা একদম বিনামূল্যে করানোর ব্যবস্থা আছে। আপনার বাচ্চা যদি শিক্ষিত হয় তাহলে তো আপনারই সুবিধা না? সে যদি নিজের পায়ে দাঁড়াইতে পারে তাহলে তো শুধু আপনার মতো সিএনজি চালাবে না বা রিক্সা চালাবে না, সে পৃথিবীর সব ধরনের কাজই করতে পারে, পারে না? আর তখন কেউ তারে চাইলেও ঠকাইতে পারবে না, সে যদি হিসাবটা ঠিক মতো জানে। তখন চাইলেও কেউ তারে ঠকাইতে পারবে? পারবে না তো। সে তার নিজের অধিকারের কথা বলবে, তার অধিকারের জন্য সে লড়াই করতে পারবে, তাই না? আপনাদের সাথে আজকে প্রথম দেখা হইলো তো, আপনাদের যদি কিছু দরকার হয়, আমাকে প্রয়োজন হয়, আপনারা এইখানে আসবেন, আমি এইখানেই বসি। এই চায়ের দোকানদার মামা, এই মামার কাছে আসলেই হয়ে যাবে। ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে ভাই, আপনারা এখন একটু যান, আমি পরে আবার আইসেন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কখন আসছো? এই তো 8 ঘন্টা হলো। এরা কারা? ও 2জন রিক্সাওয়ালা আর একজন সিএনজি ওয়ালা।
কি কথা বলছিলে এদের সাথে এতক্ষণ ধরে? না তেমন কিছু না, ওদের বাচ্চা কাচ্চা কয়জন স্কুলে যায় কিনা, কেন যায় না, কি করব বলো। আসলে লেখাপড়া না যারা মানুষকে আমরা শিক্ষিত মানুষরা যে কতভাবে ঠকাই সেটাই ওদের বুঝিয়ে বলছিলাম আর কি। একটু লেখাপড়া জানলে ঠকবার ভয়টা কমে যায়। কি ব্যাপার হাস্য যে? না, তোমার কথা শুনে ভাবছি, এই যে তুমি এদের কথা এত করে ভাবছো, নিজের কথা ভেবেছো কখনো? নিজের কথা ভাববার কি আছে, আমি তো বেশ ভালোই আছি। যাক, তাহলে তো আর কিছু বলার নেই। তোমার সঙ্গে ব্যাগ, তুমি কি একবারে অফিসের জন্য রেডি হয়ে বেরোছো? হ্যাঁ মা, আজকে একটু লেট হয়ে গেছে, আমি আসি। হ্যাঁ ও আচ্ছা, অসুবিধা নেই, একদিন দেরি হলে কিছু হবে না। চলো তোমাকে আমি অফিসে পৌঁছে দিই। না না, তোমাকে যেতে হবে না, তুমি তো মনে হচ্ছে ব্রেকফাস্ট করোনি। কোনো প্রবলেম নেই, চলো তোমাকে পৌঁছে দিয়ে তারপর আমি বাসায় ফিরবো। হ্যাঁ বলো। তুমি কোথায়? অফিসে। দেখো, মিথ্যা বলবে না, মিথ্যা আমি একদম পছন্দ করি না, তুমি জানো সেটা, বলো। আরে বাবা মিথ্যা বলবো কেন, আমি সত্যি অফিসে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে তোমার লোকেশনের ম্যাপ আমাকে ছবি তুলে মেসেঞ্জারে পাঠাও। কি মুশকিল, আমার কথা তোমার বিশ্বাস হয় না? না হয় না, তুমি যে অন্য কারোর সাথে বসে লাঞ্চ করছো না তার নিশ্চয়তা কি, ছবি পাঠাও। দূর, তুমি না একটা ভালো। কি? আমি না একটা কি? কি বলতে চাও তুমি, বলো। 1 মিনিট। হ্যালো, আচ্ছা তুমি এরকম লাঞ্চ টাইমে অফিসে বসে আছো কেন? আরে মামা, কি করো তুমি? পেপার পড়ি। ওরে বাবা, তুমি ইংলিশ পেপার পড়তেছো? হ্যাঁ, তো কি মনে হয় তোর মামা কি অশিক্ষিত নাকি? আমি না বড় কলেজে যাইনি, কিন্তু আইএ পাস তো দিছিলাম, ইংলিশ পড়তে পারি। ঠিক বলেছো মামা। তোর পড়াশোনার খবর কি বল? আর মামা বলো না, এত প্রেসার আজকালকার পড়াশোনায় মামা। দরকার আছে এত প্রেসারের? আর যদি জানতাম কখন এত প্রেসার পড়াশোনায়, আমি তো জীবনে ইউনিভার্সিটি পড়তে হতো না মামা। খবরদার ও কথা বলিস না, তাহলে সবাই বলতো কি মামু অর্ধশিক্ষিত, ভাগনাও অর্ধশিক্ষিত। এটা বলে মামা ভালোই হতো, বুঝছো? আর ভালো লাগে না পড়াশোনা। কি অবস্থা পাগলি? ভালো আছি। জানো মামা, আজকে ইউনিভার্সিটিতে এমন সুন্দর একটা প্রেজেন্টেশন আমি দিছি, সবাই আমাকে একদম খুশিতে প্রাউডে তালি দিতে দিতে। দেখতে পারো ভাগনিটা কার। তুইও প্রেজেন্টেশন দিয়েছিস না? সারাক্ষণ ভার্সিটিতে টটো করে ঘুরে বেড়াস, এর সাথে সাথে সেলফি তুলিস, আর তুই পড়াশোনা কখন করিস? ভাই তুই কি বললি? আমি পড়াশোনা করি না। তুই করস? আমি তো সারা দিন রাত 24 ঘন্টা পড়তে বসি, তাহলে আমার প্রেজেন্টেশন ভালো করে কাটটা ভালো হবে। আমার ডামিস তো সারাদিনই পড়ে। তাই নাকি? ওই কথা বলবো, তুই কি করিস? কি করি? কি করে? আমি বলবো? বল। সারা দিন একটা গিটার আছে, সেটা নিয়ে আর ঋতিক না শাহরুখ খানের মতো এরকম গান গাইতে থাকে, আর মেয়েদের পিছে পিছে গুড় করতে থাকে। দাঁড়া, অফেন্সিভ কথা বলতে আমি মেনে নিতে পারি না। আমার বাইক নে, সেটা মনে করে সিয়ারে এরকম মনে করে হিরোর মতো, আর তুই করছিস কি তার সে মেয়েদের পিছে পিছে করে, এটা মানতে পারলাম না। কি রে দেখলাম মামা, বিশ্বাস হয় না? আমার কথা শোনো, আমি 24 ঘন্টা ওর আশেপাশে থাকি, আমার সাথে কথা বলতে তো হঠাৎ করে একটা মেয়ে দেখলে, এই ওর নাম কি রে, এই ওর মোবাইল নাম্বার দে তো, এই ওর বাসার ঠিকানা দে তো, সবগুলো আমার কাছে চাই। আমি দিতে দিতে ক্লান্ত হয়ে গেলাম। মামা এটা কিন্তু মান সম্মানের ব্যাপার। আরে মামা শুনো না, বলো। আমি কি করি, আমি হচ্ছে ভার্সিটির সব মেয়ে বা ছেলের সঙ্গে জানাশোনা রাখি। কেন সবার কাছ থেকে যাতে ফোনে জানতে পারে, ভাই তুমি কি অপসরাকে দেখছো, কই আছে, ওরা আমাকে ওর খবরটা দেয়। ও কি করে না করে, ভাই দায়িত্ব পালন করে। দায়িত্ব পালন করে। ও তো প্রেম করার জন্য ডিটেইল খোঁজে না, প্রেম করার জন্য না, দায়িত্ব। এত বড় মিথ্যা কথা বলি কেন? ফোন নেই, আমার একটা ফোন দিতে পারো না তুমি?
আমি ফোন দিব তোকে আমি? হ্যাঁ, আরে মামা ও কই আছে না আছে ওখান থেকে যে মিথ্যা কথা বলে সারাক্ষণ। ওই যে তোদের ক্লাসের কোন একটা ছেলে আছে না, হ্যাঁ ও তোদের ক্লাসে যে ফার্স্ট বয়, সারাক্ষণ মামা ছেলেটাকে নাকে দৌড়ে দিয়ে ঘুরাইতে থাকে। ছেলেটা ওর জন্য রিক্সা ঠিক করে দিবে, খাবার এনে দিবে, সিএনজি ঠিক করে দিবে। এইসবের মানে কি মামা বলো? মানে অবশ্যই আমার ভাগ্নে দেখতে একদম শ্রীদেবীর মতো, সে যদি তার পিছনে যদি ছেলে পেলে না করে ঘুরবে কার পিছনে, এটা কোনো কথা হলো? আরে ঠিক কাজ করেছিস, দেখতে হবে না আমার ভাগ্নিটা কি। তোমার ছেলেটা জীবন নষ্ট করে লাভ কি আমাকে বলো? কিসের জীবন নষ্ট করে? হ্যাঁ আমি বলতেছি মামা, ও তো আমার ভাইয়ের মতন। ও ভাইয়ের মতো? ভাইয়ের মতন। আমার এত লম্বা চোর একটা হ্যান্ডসাম ভাই থাকতে, হ্যাঁ ও আমাকে পাত্তাই দেয় না। ওরে আমি খুঁজে পাই না, দৌড়াদৌড়ে ঘুরে ভাইরে পাই না, দাঁড়ায় সিএনজি পাই না মামা। আমি রোদের মধ্যে দাঁড়ায় থাকি একটা ছোট মানুষ, তখন লোকটা এসে আমার বলে যে তোমার কি কষ্ট বলো। আমি বলছি আমার ভাই নাই। ওরা আমার বলে যে ঠিক আছে আমি সিএনজি করে দিই। বোন আমাকে বোনের মতো দেখে, আমি ওকে ভাইয়ের মতো দেখি। ভাইয়ের বোনের মতো দেখে? হ্যাঁ, তোর প্রেমে সে হাবুডুবু কাচ্ছে, তোকে বোনের মতো দেখে না? হ্যাঁ আচ্ছা শুন, তোর কপালে কি জুটবে জানোস? একটা কালা বুধ জুটবে। খবরদার খবরদার, আমার ভাগ্নির সম্পর্কে এই ধরনের কথা বলার আগে তার আমি দুচ্চক্ষে বুঝতে নেবো। আচ্ছা একটা কথা কই ভাই, শোনো, হ্যাঁ। আমি তোমার যখন পচাই তখন সে তোমার আমার সাপোর্ট লয়, আবার তুমি যখন আমার পচাও তখন সে আবার তোমার সাপোর্ট লয়। মানে ও কাজ সাপোর্ট লয়। মানে সুবিধা তোর মা দুইটা মা দিলাম মামা। শুনলাম তোমাদের নাকি কি ঝামেলা হচ্ছে? হ্যাঁ ভাই একটু ঝামেলা হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে, একটু ঝামেলা হচ্ছে। ইদানিং ক্লাস টাস ঠিকমতো হচ্ছে না, টিচার একটু লেট করে আসে ক্লাসে। আমাদের সেমিস্টার ব্রেক যাচ্ছে, এক্সাম দিতে পারছি না। এত ঝামেলা হচ্ছে, ক্লাস না হলে তো সমস্যা। তোমাদের এই যে সময়টা নষ্ট হচ্ছে, এটা তো ইউনিভার্সিটি তোমাদেরকে ফিরিয়ে দিবে না, তাই না? তোমরা ডিনকে বলছো? কথা হয়েছে, বাট কোনো পদক্ষেপ তো নিতেছে না। পদক্ষেপ না হচ্ছে না, তোমরা আন্দোলন করবে না? তোমাদের তো আন্দোলন করা উচিত। সাপোর্ট পাচ্ছি না। সাপোর্ট পাচ্ছি না মানে কি? আমরা বড় ভাইরা কেন আছি? আমাকে জানাবা না কথাটা? আমাকে তো জানানো উচিত। আরে আমি তোমাদের সিনিয়র বড় ভাই, তোমাদের জন্য কিছু করতে না পারলে ইউনিভার্সিটি থেকে লাভ কি বলো? আমি তো কতজনের কত কাজ করে দিই ইউনিভার্সিটি, আমার কাজটা কি বলো? আপনাকে তো পাওয়াই যায় না। এই যে আমাকে নাকি খুঁজে পাই না, আমাকে কেন খুঁজে পাও না? আমার তো মনে করো একজনকে নিয়ে পড়ে থাকলে হবে না, সবার বিষয়টা তো আমাকে দেখতে হয়। ইউনিভার্সিটিতে আমার একটা নাম আছে, বড় ভাই হিসেবে একটা দায়িত্ব আছে, তাই না? আমার কয়েকদিন পর চলে গেলে তোমরা তো আমাকে মনে রাখবা না, এই কাজটা কিছু করে গেলে তো মনে রাখবা, ঠিক না? আচ্ছা শোনো, তোমাদের একটা কথা বলি, তোমরা চিন্তা করো না, আমি বিষয়টা দেখবো। হ্যাঁ আজকে মতো তোমরা আচ্ছা আচ্ছা হাই। সো ফাইনালি তোমাকে আমি পেয়েছি। পাইছি মানে? আমি কি কোথাও হারিয়ে গেছিলাম নাকি? কালকে আমার ফোন রিসিভ করিস নাই কেন? কালকে? কখন? তুই তো আমাকে কোনো কলই করিস নাই। ভালোই তো মিথ্যা কথা শিখছো। তুমি জানো না না ন্যাকামো করো। আরে বাবা, আমি তো তোর কোনো কলই পাই নাই, কল পেলেই তো ধরবো। আর তোর কল কেন রিসিভ করবো না আমি? তুই কি বাঘ না ভাল্লুক? হইছে, কালকে কই ছিলি সেটা আগে বল। ক্যাম্পাসে কিন্তু কোথাও তোকে কালকে আমি দেখিনি। আমি ছিলাম না নাকি তুই? আমি তো তোকে খুঁজে খুঁজেই হয়রান, কেউ তোর কথা বলতে পারে না। তাই? ওই যে নতুন কি যেন একটা নাম। কি নাম? দেখ, অযথা কোনো ব্লেম দিবি না কিন্তু। আচ্ছা আচ্ছা, তুই এদিক সেদিক এটা ওইটা করে বেড়াবি আর আমি কিছু বললেই ব্লেম? হ্যাঁ, আজকে তোকে আমি পুরাই খাবো। দেখ, একদম ফালতু ব্লেম দিবি না কিন্তু। আমি কি তুই ছাড়া কারোর সঙ্গে মিশি বল? তুই ছাড়া আমার তো কোনো ফ্রেন্ডই নেই, কারোর দিকে তো আমি তাকায় না। তুই তো আমার ওয়ান এন্ড অনলি, বুঝছিস না? হইছে হইছে, আর পটাইতে হবে না। এনিওয়েজ ফোনটা দেখি। ফোন কেন? চেক করব, মানে তুই কার সাথে কথা বলিস, কার সাথে টেক্সট করিস, ফোন দিস, আর ফেসবুকে কাকে তুই লাইক দিস, কার ছবিতে তুই লাইক দিস, পোস্টে লাইক দিস, দেখবো না আমি মেসেঞ্জার সবকিছু চেক করব। আশ্চর্য, মানুষের একটা পার্সোনাল বিষয় থাকতে পারে না? পার্সোনাল? হ্যাঁ দাঁড়াও, কি তোমাকে আমি ভাত দে। যে ঘুম দিছি বাবারে, একদম মন ভরে ঘুম দিছি। তাই তো দেখলাম, একটা বেহুশের মতো ঘুমোচ্ছিলি। হ্যাঁ, নাইট কোর্সে আইছি না, তুমি তো জানো বাসে উঠলে আমার 1 সেকেন্ডের জন্য ঘুম হয় না। না ঘুমোনেই ভালো। ড্রাইভাররা কখন কি চালায়, শেষকালে ওদের হাতে জানটা দিয়ে কি আমি মরবো? মামা, বাসে উঠে ওদের বিশ্বাস না করে উপায় আছে? গাড়ি কি আপনি চালান? চালায় তো ড্রাইভার। কথাটা ঠিক, কিন্তু কি জানিস, ওই ঘুমের মধ্যে ড্রাইভার কনে নিয়ে মারবে না আর আমি মরে যাবো, তা আমি মারতে রাজি না। মামা যে কি বলে। এই নি তরকারি। ও বাবা, তোমার ঘুম ভেঙেছে তাহলে? তোমার ঘুম তাহলে ভেঙেছে? তুই বলেছিলি, এতক্ষণ দেখলাম না যে। ও আমি একটা কাজে বাইরে গিয়েছিলাম মামা, এই ফিরলাম, মাত্রই ফিরলাম।
মা, হ্যাঁ তুমি এক কাজ করো না, বসে পড়ো আমাদের সঙ্গে। না বাবু তোরা খা, তোর বাবার সাথে আমি পরে খাবার নিয়ে অসুবিধা নেই। আচ্ছা